দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আবারও পর্যটকের পদচারণায় মুখরিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো দ্বীপটি। তবে কোনো জাহাজ অনুমতি না নেওয়ায় কোনো পর্যটক যাচ্ছেন না দ্বীপে। পর্যটকদের দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সৃষ্টি হয়েছে এ পরিস্থিতি। প্রথমে কক্সবাজার শহরের নুনিয়াতছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও ১২ আউলিয়া নামে দুটি জাহাজ সেন্ট মার্টিনে যাতায়াতের পরিকল্পনা ছিল, কিন্তু মালিকপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার এখনও চালু হয়নি এবং দিনে গিয়ে দিনে ফেরা ভ্রমণে পর্যাপ্ত পর্যটক পাওয়া যাবে না বলে আপাতত কোনো জাহাজ সেন্ট মার্টিনে যাবে না। তিনি আরও জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসে জাহাজ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, ৩১ অক্টোবর পর্যন্ত সেন্ট মার্টিন যাতায়াতে কোনো জাহাজ অনুমতি নেয়নি। এদিকে দ্বীপটি খোলার ক্ষেত্রে কঠোর কিছু শর্ত আরোপ করেছে সরকার। নভেম্বর মাস জুড়ে পর্যটকদের দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিত আকারে রাত্রি যাপনের অনুমতি দেওয়া হবে। তখন প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটককে দ্বীপে থাকার সুযোগ দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে পুরোপুরি বন্ধ থাকবে দ্বীপে পর্যটক যাতায়াত। দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজানো, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ বা ফল সংগ্রহ এবং কাছিম পাখি প্রবাল সহ যে কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক বা অন্য কোনো মোটরযান চালানো যাবে না। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকজাত দ্রব্য যেমন চিপসের প্যাকেট, স্ট্রা, প্লাস্টিক চামচ, সাবান, শ্যাম্পুর মিনি প্যাক, ৫০০ মিলি ও ১ লিটারের প্লাস্টিক বোতল নিয়ে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দ্বীপে পর্যটন সীমিত করায় স্থানীয় ব্যবসায়ী ও জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে।